وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن ابن زايد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة نمامون أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات. وقال الله تعالى في كلامه المجيد في الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا. وقال الله تعالى في كلامه المجيد في الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إلا حميما وغشاك وجزاء وفاقا. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم السلام قبل الكلام. উপস্থিত সাহাবীদেরকে সাথে করে নিয়ে তিনি একটা পতাকা দিলেন। ওই পতাকার মাথায় দুটো রকম দাড়ি ছিল, একটা সাদা একটা লাল। ওই পতাকার মাঝখানে দিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, সাহাবী যায়েদ তুমি এইটাকে নিয়ে নাও, কিতাবে এসেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বলেছিলেন, এই আমার বন্ধুবর্গেরা শোনো, আমরা আজকের মাত্র 3000 সৈন্য আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি। লাখোদি সৈন্যের মুখে আমরা তাদের প্রতিবাদ দেব, আমরা ইসলামের পতাকা উত্তোলন করব। কিন্তু আমি তোমাদের কাছে একটা উপঢৌকন স্বরূপ কথা বলছি, তোমরা এটাকে মেনে নিও। কিন্তু তারা বাধ্য হয়েছিল, মেনে নিতেছিল। তারা বলেছিলেন যে দেখো, এক নাম্বার কথা আমি বলছি, যুদ্ধের ময়দানে তোমরা হাজির হবে। যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে তোমরা খবরদার কোনো বয়স্ক, বৃদ্ধা মা, বৃদ্ধা বোন, বৃদ্ধা ভাই, তাদেরকে তোমরা কোনোদিন তাদেরকে কতল করবে না। তোমাদের সম্মুখে ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চারা আসবে, তোমরা তাদেরকে কতল করবে না। তোমাদের সম্মুখে যারা মসজিদে কিংবা মন্দিরে ইবাদত করবে, যারা প্রভুর নাম প্রশংসা করবে, তাদেরকে তোমরা বধ করবে না। আর আমি তোমাদের কাছে বলছি, যারা ইবাদতে কোরআন শরীফ তেলাওয়াত করবে, পাঠ করবে, তাদেরকে তোমরা বধ করবে না। এই কথা বলার পরে সকলে এক বাক্যে মেনে নিয়েছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনার পরে বড় সন্তুষ্ট হয়েছিলেন। বদরের প্রান্তরে মোতার যুদ্ধে তারা মোতার প্রান্তরে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ তারা প্রস্তুতি নেওয়ার পরে এমন সময় বললেন, দেখো আমার আর একটা কথা তোমাদের মানতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা মানবো বলেন? বলে দেখো, তোমরা কোনোদিন ইচ্ছাকৃতভাবে কারোর গায়ে হাত দেবে না, ইচ্ছাকৃতভাবে কাউকে তলোয়ার মারবে না, ইচ্ছাকৃতভাবে কারোর সঙ্গে যুদ্ধ করবে না, ইচ্ছাকৃতভাবে কারোর বড় কথা বলবে না, ইচ্ছাকৃতভাবে কারোর কটু কথা বলবে না। তার কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, গায়ের শক্তি দিয়ে পৃথিবীকে সঞ্চয় করা যায় না, গায়ের শক্তি দিয়ে পৃথিবীকে নিয়ে মানিয়ে নেওয়া যায় না। আজকের তোমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। এই দুটো কোরআন পাকের মধ্যে বলেছেন, ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে শান্তি স্বচ্ছপূর্ণ ধর্ম হলো ইসলাম। যে ধর্মের মধ্যে কোনো কুলসতা নাই, যে ধর্মের মধ্যে কোনো হিংসা নাই, যে ধর্মের মধ্যে মানবতা আছে, যে ধর্মের মধ্যে কল্যাণ আছে, যে ধর্মের মধ্যে আল্লাহর রহমত আছে। তাই অনুরোধ করব, এমন করে যখন রাসূল বললেন, মোতার যুদ্ধে সাহাবীরা চলে গেলেন। সাহাবী যাওয়ার পরে মোতার প্রান্তরে যখন গিয়েছেন, যাওয়ার পরে কাফেরদের থেকে যখন তারা প্রস্তুতি নিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে, এমন করে বলছে, তোমরা তোমাদের থেকে তীরটা আগে নিক্ষেপ করো। তারা বলেছিল, দেখো আমরা কোনোদিন কারোর উপরে অত্যাচার করিনি আর করব না, কারণ আমাদের ভিতরে আছে ঈমান, আমাদের ভিতরে আছে ইসলাম, আমাদের ভিতরে আছে কোরআন, আমাদের ভিতরে আছে রাসূলের বাণী। অর্থাৎ তারা যখন তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, হযরতে যায়েদ বিন সাবিত তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি রেডি হয়ে গেলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে। কিতাবে লেখা হচ্ছে, যুদ্ধ চলতে চলতে হযরতে যায়েদের ডান হাতটা জমিনে পড়ে গেল কেটে। সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ বাম হাত দিয়ে আপনার কিনা যুদ্ধের তরবারি এবং ওই যে পতাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, যার কালার ছিল কালো এবং সাদা, এই কালো এবং লাল ওই পতাকা হাতে করে নিয়ে হযরতে যায়েদ বাম হাত দিয়ে ধরে রেখেছেন। রাখার পরে এদিকে হযরতে যায়েদ যুদ্ধ করে যাচ্ছেন। কিতাবীরা লিখেছেন, ওই যায়েদ যুদ্ধ করতে করতে আবার তার বাম হাতে তলোয়ার লেগে বাম হাতটা জমিনে পড়ে গেল। হযরতে যায়েদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কম্পিত তলোয়ারটা, যেটা ছিল তাদের নিশানা, যেটা ছিল লাল কালো কাপড়ের
নিশানা, ওটাকে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে এই কাটা হাত দিয়ে এমন করে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধোয়ার পরে পরস্পর হযরতে জায়েদের বুকে তীর নিক্ষিপ্ত হলো। হযরতে জায়েদ তীর নিক্ষিপ্ত পাওয়ার পরে যখন হযরতে জায়েদ ভূমিতে পড়ে যাচ্ছেন, তলোয়ার পড়ে যাবেন, এমন সময় হযরতে জায়েদ তার দাঁত দিয়ে তলোয়ারটাকে চাকিয়ে ধরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামের সব থেকে বড় রণ কৌশলের যুদ্ধ। তাই আমি অনুরোধ করব যে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, ওই যখন ধরেছেন, ধরার পরে কিছু রাত পরে দেখা গেল একজন দস্যু, একজন শত্রু এসে কিন্তু হযরতে জায়েদ মুখ হাতে দিয়ে তলোয়ারটা চিপে ধরে রেখে দিয়েছে। দেওয়ার পরে হযরতে জায়েদ যুদ্ধ করে চলেছেন। একজন শত্রু পিছন দিক থেকে এসে তাকে যখন কতল করলো, তাকে যখন মারলো, মারার পরে হযরতে জায়েদ জমিনে পড়ে শাহাদাত বরণ করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে জায়েদ যখন ইন্তেকাল করে গেলেন, আল্লাহ রাসূল বলেছিলেন আমি দ্বিতীয় ব্যক্তিকে আমি সেনাপতির দায়িত্ব দিয়েছি, তার নাম হলো হযরতে জাফর বিন আবু তালেব। হযরতে জাফর বিন আবু তালেব তখন তিনি তলোয়ারটা ধরলেন। ধরার পরে তিনি যুদ্ধের ময়দানে লেগে চলে পড়লেন। এমন করে কাফেরদের প্রতি অত্যাচার করতে করতে হযরতে জায়েদের অনুরূপ ভাবে ঘটনা ঘটল। হযরতে জায়েদ সমস্ত তার হাত দুটো কেটে গেল, তার আপনার কিনা পা কেটে গেল, তার শরীরটা পৃথিবীর জমিনে পড়ে গেল। যাওয়ার পরে হযরতে জায়েদ ওমন করে সে তার ওই তলোয়ারটা নিজের বগলে বুকের উপরে চেপে ধরে বলেছিলেন দেখো আমি আজকের যুদ্ধ করতে এসেছি, আমি ইসলামের জন্য যুদ্ধ করতে এসেছি, আমি ইসলামের জন্য এসেছি, আমি আমার নিজের জন্য নয়। আমি বাড়ি থেকে এইটুকু নিয়ত করে নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যেন যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসি। তার কারণ সাহাবীরা জিজ্ঞাসা করেছিল কেন আপনি এরূপ ভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন? বলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে কিয়ামতের দিনে যখন আল্লাহর দরবারে বিচার হবে, ওই বিচার প্রান্তরে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই শহীদদেরকে তোলার পরে আল্লাহ তাদের হিসাব করবেন। আর যাদের ওই শহীদের রক্ত যাদের গায়ে থাকবে, আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে জান্নাতে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমরা এখানে হাজির হয়েছি, সবথেকে বড় দুঃখের কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতার যুদ্ধে গিয়েছিলেন। তাদের না ছিল অর্থের কোনো লোভ, তাদের না ছিল কোনো স্বার্থের লোভ, তাদের না ছিল কোনো বিবিদের ইতিম করার লোভ, তাদের ছিল যে বিবিরা ইতিম হয়ে যাক। হাসরের ময়দানে আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমরা শহীদ হলে আল্লাহর দরবারে শহীদের একটা দরজা আছে, সেই দরজা পেয়ে যাব। তারপরে দ্বিতীয় ব্যক্তি তিনি যখন জাফর বিন আবু তালেব তিনি যখন মারা গেলেন, তিনি যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাবার পরে এমন সময় আছেন আব্দুল্লাহ ইবনে রাওহা তলোয়ার ধরেছেন। ধরার পরে বলছে আল্লাহ আমার সম্মুখে আমার দুইজন বন্ধু সাহাবা, তারা আজকের নক্ষত্রের মতো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন আসহাবুকান নুজুম, আমার একটা সাহাবা হলো একটা তলোয়ার, একটা তারকার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আকাশটায় যখন দেখবেন কালো মচ্ছন্ন থাকে, ওই সময় দুনিয়ার সমস্ত আলোগুলোকে দূরীভূত হয়ে যায়, আলোর কোনো দিশারি থাকে না। ওই সময় কালো মেঘের ভিতর থেকে যখন ছোট্ট ছোট্ট তারাগুলো ফুটে ওঠে, ওই সময় দেখা যায় কিতাবে বলা হয়েছে ওই ছোট্ট তারা যখন ফুটে ওঠে, আপনি আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন আকাশটা কত সুন্দর এবং সুশোভিত থাকে। কিতাবে লেখা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি তৃতীয় ব্যক্তি তলোয়ারটাকে ধরলেন। ধরার পরে ইসলামের যুদ্ধ শহীদ হয়ে গেল। যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গিয়েছেন। যাওয়ার পরে আর তলোয়ার ধরার মতো কেউ নেই, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে সেনাপতি বানিয়েছিলেন, বাকি কারোর তো দায়িত্ব বলে দেয় নাই। কে ধরবে? আজকের যে এইটুকু বলতে এইটুকু পারি, এইটুকুই দায়িত্ব, যে কেবলমাত্র আমি এইটুকু ভাবি না বা আপনারাও ভাববেন না যে কেবলমাত্র দায়িত্বটা একজনকে রাসূল পাক দেননি, তিনজনকে দিয়েছিলেন। আর তিনজন এই ফয়সালা নিয়েছিল, ওই ফয়সালার মাধ্যমে দিয়ে তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের ভিতরে সকলে একত্রিত হয়ে বলছে চতুর্থ জন কে এখানে এসে এইখানে তলোয়ারটা ধরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে। একজন এসে বলছে চলো ওখানে খব্বাবের কাছে দেওয়া হোক, কিন্তু খব্বাব বলছে দেখো রাসূল আমাকে অনুমতি দেয় নাই, আমি এটাকে ধরতে রাজি নই। কিন্তু তার মাঝখান থেকে সকলে বললেন আমরা দায়িত্ব দিচ্ছি একজন ব্যক্তির, তিনি যদি ধরে তাহলে আমরাও সকলে মেনে নিতে রাজি আছি। ওই সময় সে বলেছিল দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দায়িত্ব দেয়নি, কিন্তু যখন তোমরা তিনজন সাহাবী একসঙ্গে দায়িত্ব নিয়ে আমাকে যখন সেনাপতির দায়িত্ব দিচ্ছেন, আমি নিতে রাজি আছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলা হয়েছে তিনজন ব্যক্তি নিয়ে যেটা সিদ্ধান্ত করা হবে
হবে, সেটাই আল্লাহ রাজি এবং সেটাই রসুল রাজি, সেটা ইসলাম রাজি, সেটা ইসলামের বহির্গত হতে পারে না। আমরা যারা সিদ্ধান্ত নিতে ভুল করি, এটা হলো ইসলামের বহির্গত সিদ্ধান্ত। ভুল বুঝবেন না। মোতার যুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের তো 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছিল, এই 3 জন তো তারা যুদ্ধে শহীদ হয়ে গেল, কিন্তু চতুর্থ জনের দায়িত্ব দেয় নাই। ওই সময় ওই 3000 সেনার ভিতর থেকে যারা শহীদ হয়ে গিয়েছিলেন, তাদের বাদ দিয়ে বাকি যারা ছিল একত্রিত হয়ে বলেছিলেন, আজকের এই যুদ্ধের আমরা চতুর্থ জন সেনাপতির দায়িত্ব দিলাম, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া এসেছি, আমরা অর্থের স্বার্থের উপরে নয়। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ঠান্ডা, ইসলাম মানে নম্রতা, ইসলাম মানে ভদ্রতা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে কোনোদিনও অশান্তি নয়। তাই অনুরোধ করবো আপনারা অশান্তি করবেন না। কারণ আল্লাহ রসুল আল্লাহর হাবিব এমন সময় যখন খালিদ বিন ওয়ালিদকে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার ধরলেন, ধরার পরে খালিদ বিন ওয়ালিদ শুধু তলোয়ারটা হাতে নিয়ে বলেছিলেন, আল্লাহ আজকের আমি রসুলকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, আমি এই ফাঁকা জমিনে দাঁড়িয়ে তলোয়ার ধরছি। আল্লাহ যদি সত্যকারের আমি খালিদ বিন ওয়ালিদ আজকের এই জায়গায় তলোয়ার ধরার যোগ্যতা আমার থাকে, তাহলে আল্লাহ তুমি আমাদেরকে সফল কাম করিয়ে দিও। হযরতে খালিদ একটা রণকৌশল করেছিল, যেমন আমরা পানিপথের যুদ্ধের রণকৌশল করেছিল। কে পানিপথের যুদ্ধ হয়েছিল আপনার, যাদের সঙ্গে শের শাহ, ইব্রাহিম লোদি, এদের দুজনের মধ্যে যুদ্ধ হয়। ইতিহাস আজকের বলছে ইসলামে তারা যেমন এই রণকৌশল করেছিল, হযরতে খালিদ বিন ওয়ালিদ রণকৌশল করলেন। করার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ ফতোয়ার কিতাবে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, 3টে কারণে আপনি আপনার মাথার চুল কলপ করতে পারেন। সেটা হলো 1 নাম্বার, যদি একটা জওয়ান ছেলে, যুবক ছেলে, তার দেখাশোনায় যেখান থেকে আসে তাকে চুল সাদা বলে, তাকে বৃদ্ধা এবং বয়স্ক বলে তার থেকে দূরে সরে চলে যায়, রসুল বলছে ওই ব্যক্তির জন্য আমি তার জন্য চুল কলপ করা শরীয়তের ভাষায় জায়েজ করে দিলাম। আর দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো, রসুল বলছে যারা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যদি বয়স্ক ব্যক্তি যায়, দাড়ি পাকা হলে, মাথার চুল যদি পাকা হয়, ফতোয়ার কথা বলছি, পাকা হলে, তাহলে অপর পক্ষরা তারা ভাববে যে ওদের সব বিদ্যা বয়স্করা যুদ্ধ করতে এসেছে, অতএব দুর্বলতা ভাববে। তাই তোমরা কি করবে, ওই জায়গায় তোমরা তোমাদের চুলটাকে কালো কলপ করে নেবে, নেওয়ার পরে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে, তাহলে কাফেররা ভাববে সব ইয়াং সন্তানের ছেলেরা এসেছে। আর দ্বিতীয় এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন যে দ্বিতীয়টা বলা হলো, দ্বিতীয় এই জন্য বলা হয়েছে ওই ব্যক্তি চুলটা কলপ করতে পারবে যে ব্যক্তিটার জন্য এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, যে রোগের কারণে তার কাছে, মানুষের কাছে তারা লাঞ্ছিত, ভবদরিত, বঞ্চিত হয়, তাহলে সে করতে পারবে। তখন তিনি কি করলেন, আল্লাহর উপরে ভরসা রেখে তলোয়ারটা চাগিয়ে ধরে বলেছিলেন, আল্লাহ আমি আজকের ইসলামের জন্য যুদ্ধ করছি, আমি আজকের ইসলামের জন্য যুদ্ধের ময়দানে নেমেছি, আমি আমার স্বার্থে নামিনি, আজকের আমি রসুলের দায়িত্ব পালন করছি, আমি আল্লাহর দায়িত্ব পালন করছি। আজকের আমি খালিদ বিন ওয়ালিদ একটা রণকৌশল করলো, কে বললে দেখো সামনে যত সাহাবীরা আছে, আমি সেই সাহাবীদেরকে বলছি তোমরা সব পিছনে চলে যাও, আর পিছনে যত সাহাবী আছে তারা সামনে চলে আসুক। এইভাবে যখন রণকৌশল করে বললেন তোমরা আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে চলে যাবে, এমন সময় কাফেররা দেখলো যে হয়তো সামনে যতগুলো সাহাবী ছিল তারা সেই সাহাবীগুলো পিছনে চলে গেল, আর পিছনে যত সাহাবী ছিল তারা সামনে চলে আসলো। কাফেররা ভাবলো হয়তো মুসলমানদের সেনার সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, তাই তারা সঙ্গে সঙ্গে পিছপা হয়ে গেল। হযরতে খালিদ বিন ওয়ালিদ তাদের সঙ্গে করে নিয়ে রাসূলের দরবারে এসে হাজির হলো। কাফেররা আর আসতে চাইলো না, কাফেররা যুদ্ধের ময়দান থেকে দূরে চলে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে হযরতে খালিদ বিন ওয়ালিদ আসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জন পরস্পর ইসলামের যুদ্ধে তারা শহীদ হয়ে গিয়েছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তার বীরত্বের কারণে এবং তার রণকৌশলের কারণে আজকের এসে এই যুদ্ধ জয়ী করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এইটুকু বলতে একটাই বলার কারণ হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইবে, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য নয়। তাহলে আমি একটা ছোট্ট আয়াত রেখে দিয়েছিলাম, যেটা হলো আলাম নাজআলিল আরদি মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে কোরআন পাকের মধ্যে বললেন যে দেখো আমি দুনিয়াটাকে তোমাদের কাছে শস্য ফসলাদির জন্য পাঠিয়ে দিয়েছি, তৈরি করেছি, বানিয়েছি, আর পাহাড় পর্বতটাকে আমি তোমাদের কাছে পেরেক স্বরূপ দিয়ে দিয়েছি। এখন আমরা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, আবার ওই জায়গা তিনি বললেন, হে বিশ্ব জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি
আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে বলে দিচ্ছি, এ দেখো তোমরা যদি পৃথিবীর বুকে সৎ কাজ করতে পারো তাহলে ইল্লা হামিমা ওয়াশাকা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে ওই সময় এমন একটা খাদ্য দিয়ে দেব, সেটা কোনোদিন ঠান্ডা হবে না বা বরফের মতো শীতল হবে না, সেটা হবে তোমাদের কাছে রক্তপুঁজের মতো। আর এই রক্তপুঁজটাকে তোমাদের সব সময় পান করতে হবে। যা যা আমবে ফাঁকা, এটা থাকবে তোমাদের কাছে সব থেকে তোমাদের উপর মানে তোমাদের শাস্তি। তাই আমরা যারা আজকের ইসলামের উপরে যখন হস্তক্ষেপ করব, তাহলে আমাদের কোন লাইনটা আসবে নিজেদের চিন্তা ভাবনা করার দরকার আছে। ভাই আমি ওই জন্য বলছি একটুখানি চিন্তা ভাবনা করবেন। একটা ছোট্ট কোরআনের ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে তুলে রাখি, যেটা বাস্তবের সঙ্গে বাস্তবায়িত হতে চলেছে। আজকের আমরা তার সঙ্গে সকলে জড়িত আছি না তার থেকে পিছিয়ে আছি। একটু উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعن زبير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, ওই ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না যারা কিনা চগলখড়ি করেন। অর্থাৎ চগলখড়ি গুনাহ হলো সবথেকে বড় গুনাহ, কাবিরা গুনাহ। রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চগলখড়ি করাটা কি একবার বলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা একজন ব্যক্তির অপরাধটা না বুঝে যদি তার অপরাধটাকে সিদ্ধান্ত নিয়ে যদি তার সম্মুখে নয় অন্যজনের কাছে যদি প্রকাশ করে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন ওটা হলো সবথেকে বড় চগলখড়ি গুনাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ওই গুনাহটা কখনো ক্ষমা হবে না, ওটা হলো কাবিরা গুনাহ। ওই গুনাহটা তার থেকে যদি না ক্ষমা চায়, সে ব্যক্তি যদি ক্ষমা না করে কখনো ক্ষমা হবে না। ছোট্ট একটা কথা আপনাদের কাছে রাখি, যেটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় বলতাম এবং শোনাতাম। হযরতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সময় একজন নবী নাই, একজন ওলি, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাড়িতে আছেন। এমন সময় তার একজন সঙ্গী এসে বলছে, ও জুনায়েদ বাগদাদী, আমার পীর মুর্শিদ বলেন। এখন অনেকে আছে পীর সাহেবের নাম করলে তাদের গায়ে কাঁটা বাঁধে না? বলে পীর আবার কি? বলে পীর আবার কি? মানে পীরের নাম করলে কাঁটা বাঁধে। আমি খুব বিস্তারিত যাব না, সবাইয়ের উপরে ডিপেন্ড করে আলোচনা। বলে পীর আবার কি? এখন পীরের কতটুকু মর্যাদা ইজ্জত আছে আমরা যদি জানতাম, তাহলে পীরেদের নিয়ে সমালোচনা করতাম। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদান এসেছে, আসার পরে বলছে, হুজুর আমি বাজারে গিয়েছিলাম, বাজারে অনেকেই আছে, আমার অনেক ছাত্রছাত্রী আছে, বলে হুজুর আপনার নামে অনেকজন অনেক বড় বড় কথা বলে। আমি বলি, দেখ বাবা, যে বড় কথা বলে খবরদার তোরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবি না, কারণ যে আমাকে বড় কথা বলবে আমি ভাববো সে আমার গোনাটার অধিকারী হচ্ছে। এর কারণ হলো হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাজারেতে জুনায়েদ বাগদাদীর একজন মুরিদান বলেন, আমি বাজারে গিয়েছি, যাওয়ার পরে হুজুর একজন ব্যক্তি আপনার নামে কটু কথা বলে, আপনার নামে গালাগালি করে, আপনার নামে বড় ছোট কথা বলে, আপনার নামে নিন্দা করে। হুজুর গো, আমি শোনার পরে আমার বড় কষ্ট হয়েছে, তাই আমি আপনার কাছে দৌড়ে চলে আসলাম। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কে আমার নামে বড় কথা বলেছে, আমাকে কে কটু কথা বলেছে, বাবা তুমি কি সঙ্গে করে আমার তার কাছে নিয়ে যেতে পারো? এ ভেবেছিল হয়তো জুনায়েদ বাগদাদী তার কাছে গিয়ে তার প্রতি অত্যাচার করবে, মারবে, তাকে বড় ছোট কথা বলবে। না না, হযরতে জুনায়েদ বাগদাদী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জুনায়েদ বাগদাদী তার সঙ্গী যে ছিল, যিনি বলেছিলেন, তার সঙ্গীটাকে সঙ্গে করে নিয়ে বলছে, বাবা একটু তার বাড়িতে আমাকে নিয়ে চলো। হযরতে জুনায়েদ বাগদাদী তার সাথে সাথে হাঁটতে হাঁটতে চলে যায়। যাওয়ার পরে সম্মুখে বড় একটা বাজার পাওয়া যায়। কিতাবে লেখা হয়েছে, আমি যে প্রশ্নটা ছেলেদের কাছে বলে করেছিলাম, একটা খেজুর আছে, যে খেজুরটার নাম হলো আজওয়া। ওই খেজুরটা সব থেকে দামি খেজুর, কিন্তু ওই খেজুরটা হলো সব থেকে দেখতে খারাপ। খারাপ জিনিসের দাম বেশি হতে পারে। একটা ছোট কথা বলছি, কিছু ভাববেন না। এখন একটা মদখোর, দুটো মদখোর, বুঝতে পেরেছেন? এখন দুটো মদখোর আলোচনা করতে করতে বলছে, দেখ আজকের আমি মদ খাবো তো, কিন্তু পয়সা নাই। তা তোর কাছে যদি পয়সা থাকে তুই মদ কিনে আনিস। তো বলছে, দেখ আমি যদি মদ কিনে আনি তাহলে তোর কিন্তু চাপ আনতে হবে। যারা মদ খায় তারা জানে, হাদিস পাকে এসেছে, কুল্লু মুস্কুরুন হারামুন, প্রত্যেক নেশাযুক্ত বস্তু হলো হারাম।
এখন দুজন মদ করে বলছে আমি মদ কিনে আনলে তোর কিন্তু চাপ আনতে হবে। তা বলছে আমার কাছে পয়সা নেই বলে তোর আনতে বললাম, আবার ফের তুই চাপ আনতে বলছিস, ঠিক আছে যা আনবো। শয়তান কাদের কাছে থাকে বলেন দেন? শয়তান কাদের কাছে থাকে? ওদের কাছে শয়তান থাকে না, শয়তান মানুষের কাছে থাকে যারা নামাজি আল্লাহওয়ালা তাদের কাছে। কেন বলেন দেন? আচ্ছা যারা মদখোরের বন্ধু কারা হয়? নামাজি। বলেন মদখোরের বন্ধু কারা হবে? নামাজিরা। মদখোর যারা মদখোরের বন্ধু মদখোর হবে। এখন এ কি করেছে, চিন্তা ভাবনা করেছে, বাড়ি বসে খালি মাথা চুলকিচ্ছে, বলছে পয়সা তো আমার কাছে নাই, তা আমি কি করে চাপ কিনবো, চাপ না হলে মদ খাওয়া যাবে না। বলে মজা হয় খুব। এখন ও কি করেছে, রাস্তায় যেতে হঠাৎ ঘুমিয়ে থেকে চিন্তা করছে যে আমার বাড়িতে একটা সুন্দর কুকুর আছে, গায়ে হাত দিলে ডাললে কিছু বলে না। ও কি করেছে, কুকুরটা জবাই করে টুকরো করে আর সুন্দর করে রান্না করে নিয়ে আর যেখানে মদ খাবে সেই জায়গায় গিয়ে হাজির হয়েছে। হাজির যখন হয়েছে আর এদিক থেকে মদটা কিনে নিয়ে ওখানে গিয়ে হাজির হয়েছে। এখন হাজির হওয়ার পরে বলছে এনেছিস? বলছে আজকের স্পেশাল জিনিস নিয়ে এসেছি। বলছে কি? বলছে যা তোর জীবনে পেটে পড়ে। ওটা পড়েছে পেটে? বলছে আজকের যে সাপটা এনেছি সে সাপ তোর পেটে পড়েনি। বলছে তাই নাকি, কি জিনিস দেখি। এখন খুলেছে, খোলার পরে বলছে সরু সরু হাড় মতো কি ব্যাপার। গরুর গোশের একটা আলাদা, খাসির গোশের একটা আলাদা, আচ্ছা আপনার কিনা ওই মোষের গোশের একটা আলাদা হবে। তা বলছে এটা কি এনেছিস? তো বলছে তুই জানিস না হেভি জিনিস এনেছি। বলছে নাম বল, খাবো না তো খাবো না। বলছে তুই কি এনেছিস দেখে। এখন ও নিয়ে এসেছে, আনার পরে এখন বলছে দামি এই মাল নিয়ে এসেছি, যেটাকে এখন সব থেকে দামি নাকি বিহার যারা খায় একশো এক নাম বলে শুনেছি। এখনো বলছে এই মাল এনেছিস। তা বলছে আমি এই মাল এনেছি। বলছে কি? বলছে এই দেখ, এই আমার বাড়িতে পয়সা কড়ি ছিল না তোর বলেছি, কিন্তু তুই শুনিসনি। আমার চাপের দায়িত্ব দিয়েছে, আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, জবাই করে রান্না করে এনেছি। এ ফতোয়া দিচ্ছে, মদখোর ফতোয়া দিচ্ছে যে মদ কিনে দেবো, কুকুরের গোশ খাওয়া হারাম, আর তুই এই কুকুর জবাই করে এনেছিস চাপ। মদ খাওয়া কি হারাম? তো নাকি মদ খাওয়া কি? মদ খাওয়া হারাম, তাহলে কুকুরের গোশ খাওয়া। ফতোয়া দিচ্ছে কে? ফতোয়া দিচ্ছে কে একটু ভালো করে দেখেন। মদখোর মদ খাবে, ফতোয়া দিচ্ছে তুই কুকুরের গোশ এনেছিস কেন, কুকুরের গোশ খাওয়া তো হারাম। ও তখন বলছে তুই যে ফতোয়া দিচ্ছিস, এই যে তুই যে মদটা এনেছিস ওটা খাওয়া কি? ও মদ খাওয়া কি? মদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? তাও বলছে এই দেখ, তুই যে মদ এনেছিস যে মদ খাওয়া হারাম, আর আমি এই কুকুরের গোশ এনেছি এটাও খাওয়া হারাম। অর্থাৎ দুটো হারাম যখন এক্সাইজ হলো তাহলে স্কয়ার হয়ে গেল, অর্থাৎ সব হারাম। বুঝতে পেরেছেন? বোঝা গেল কথাটা? বুঝতে পেরেছেন? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীকে সাথে করে নিয়ে বাজারে দিয়ে হেঁটে হেঁটে চলেছেন। আমি বলতে চাইলাম সব থেকে কালো খেজুর যেটা হলো সেটা হলো খেজুরে আজওয়া বলা হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন সাহাবী খেজুর বাগানে যাওয়ার পর একজন সাহাবী খেজুর নিয়ে বাজারে আসে, সবার খেজুরগুলো বিক্রি হয়ে চলে যায়, কিন্তু হযরতে জায়েদের খেজুরটা বিক্রি হয় না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর রাসূলের কাছে বলছে হুজুর গো আপনি আমার জন্য একটু দোয়া করেন হুজুর। সবাই বাগানের খেজুরগুলো নিয়ে এসে হাজির হয়, আর মদিনার বাজারে সবার আগে খেজুরগুলো বিক্রি হয়ে যায়, কিন্তু আমি আজওয়া খেজুর আনি, কালো খেজুর। হুজুর গো কালো বলে আমার খেজুরটা কেউ পছন্দ করে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন সাহাবী তোমার খেজুর কেউ পছন্দ করে না, আমি রাসূলুল্লাহ আমার কাছে দোয়া করার জন্য এসেছো, তাই আমি তোমার কাছে বলছি যাও যাও। ও আমার সাহাবী তুমি খেজুর নিয়ে বাজারে চলে যাবে, আগামী দিনে সকাল হবে, যাওয়ার পরে তুমি খেজুর নিয়ে বাজারে যাবে, কিন্তু বাজারের ভিতরে ঢুকবে না, বাজারের দরজার সামনে তুমি খেজুর নিয়ে দাঁড়িয়ে যাবে, আর মদিনার যতগুলো লোকেরা যাবে তার সঙ্গে তোমার খেজুরের সাথে তুমি একটা বিষের কৌটো রেখে দিয়ে দেবে। এখন বিষ খাওয়া শরীয়তের ভাষা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? বিষ খেলে নিজে নিজে আত্মা নিজে কোনোদিন কেউ নিজের প্রাণটা বার করে নিতে পারবে না, শেষ করতে পারবে না। যারা গোলায় দড়ি দেয়, যারা বিষ খায়, যারা রেলে কাটে, এই সব কাজগুলো শরিয়াত একেবারে হারাম করেছেন, করা চলবে না। আর এরা যদি করে তাহলে এদের এই আত্মাটা আল্লাহর দরবারে গিয়ে হাজির হয় না। এখন এমন সময় যখন বলেছে, বলার পরে কি ব্যাপার, তা বলছে ঠিক আছে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা বিষের কোটো নেবে আর একদিকে খেজুর রাখবেন, একটুখানি ভালো করে শুনে যান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবা হযরতে
জায়েদ কি করলেন, খেজুরটা দিয়ে দিলেন আর একটা বিষের কোটো নিয়ে গেল। নেওয়ার পরে রসুল বলছে সাহাবীদের যখন তোমার রাস্তা দিয়ে যাবে ওই সাহাবীদেরকে জোর করে করে তুমি তোমার বিষগুলো তাদের গালে ঢেলে দেবে, আর সাহাবীরা খেতে যদি না চায় জোর করে দেবে, বলবে রসুলের আদেশ হয়েছে। এমন করে সাহাবীদের গালে বিষটা ঢেলে দেওয়ার পরে বলছে ঢেলে দেবে। ওই বিষটা খাওয়ার পরে তুমি আজওয়া খেজুরটাকে বিসমিল্লাহ বলে তিনটে খাইয়ে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই খেজুর খাওয়ার পরে ও শরীরের বিষটাকে কেটে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই আজওয়া খেজুর মাধ্যমে তার শরীরের বিষটা নষ্ট করে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বিষ যদি কেউ কারোর খাওয়ায় আপনি খাবেন? এবার জোর করে খাওয়াচ্ছে, বলছে রসুলকে কত মানেন, কত বিশ্বাস করে, দেখেন কত বিশ্বাস করে, কত মানে। এমন করে যখন বললেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবীটা চলে গেল। সকালবেলা যারা বাজারে খেজুর কিনতে যাচ্ছেন উনি কি করছে, বাবা একটু দাঁড়াও, এমন করে একটু করে বিষ তাদের গালে ঢেলে দেয়। দেওয়ার পরে তিনটে করে, কেউ বলেছে তিনটে, কেউ বলেছে সাতটা, কেউ বলেছে পাঁচটা খেজুর তার গালে দিয়ে দেয়, চিবিয়ে খায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীরা বলে বিষ খাওয়ার পরে আমরা এই খেজুর খেলাম, আমাদের শরীরে কোনো ফিকশন হলো না, আমাদের শরীরে কোনো ইফেক্ট হলো না, আমাদের শরীরের কোনো পরিবর্তন হলো না। এই দেখার পরে পরের দিনের সকালবেলা সব খেজুর বাদ দিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবী হযরতে জায়েদের কালো খেজুর যার নাম হলো আজওয়া, ওই খেজুর বাজারে সেসব সাহাবী খোঁজ করতে শুরু করে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রমাণ পেয়েছিলেন যে আজওয়ার এত বড় ক্ষমতা আল্লাহ দান করেছে। ওই খেজুর হযরতে জুনায়েদ বাগদাদী যার নামে নিন্দে করেছিল, যার নামে কটু কথা বলেছিল, ওই জুনায়েদ বাগদাদী 5 কিলো খেজুর কিনে নিলেন। নেওয়ার পরে যে সাহাবী বলেছিল আমাকে গালি দিয়েছে, ওই সাহাবীর সাথে করে নিয়ে হযরতে জুনায়েদ বাগদাদী চলে গেল। বাড়ির দরজার কাছে গিয়ে আঘাত করেছে। আল্লাহর কোরআন পাকের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা। এ বিশ্ব জগতের মানুষেরা, নরক হোক কিংবা নারী হও না কেন, তোমরা অপরের বাড়িতে প্রবেশ করার সময় অনুমতি নেবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বাড়ির ভিতরে যাবার পরে টুকটুক করে আঘাত করলো। আঘাত করার পরে বাড়ির ভিতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসলেন। আসার পরে দরজাটা যখন খুললেন, খোলার পরে দেখে যে একজন সাহাবী আছে আর একজন সঙ্গী সাথী আছে, আর তার সাথে আছে হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আমি হাদিস দেখেছি, ওয়ান সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদখুলুল জান্নাতা নাম্মামুন। অপর হাদিসে বলেছে লা তাদখুলুল জান্নাতা কাত্তাতুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন নাম্মামুন আর কাত্তাতুন দুটো শব্দের অর্থ হলো একই, অর্থাৎ চগলখোর। চগলখড়ির গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। এমন করে যখন বললেন, ওই ব্যক্তিটা তার কাছে গিয়ে বলছে, বাবা এমন সময় দেখেন জুনায়েদ বাগদাদীর কালকের গাল যার সামনে দিয়েছিলাম সেই ব্যক্তিটা সাথে আছে, আর ওই জুনায়েদ বাগদাদীর নামে বলেছিলাম তিনিও আছে। তাহলে ওই ব্যক্তিটা দেখার পরে ভয়ে কম্পিত হয়ে গেল। আল্লাহর কোরআন বলছেন লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সোনার জবানের বাণী, অর্থাৎ আল্লাহর কোরআনের বাণী রাসূল বলে দিয়েছেন। এমন সময় হযরতে জুনায়েদকে দেখার পরে সে টকটক করে কাঁপছে। হযরতে জুনায়েদ বলছে, বাবা তোমার কাঁপার কোনো কারণ নাই, একটু পিছনের দিকে চলে আসি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আপনার কিনা এমন করে পবিত্র 1 তারিখে আপনার কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 জন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে রাসূল কিনা আপনার আল্লাহর ইবাদত করার পরে রাসূল একদিন রাতের বেলা স্বপ্ন দেখে বলছে, আল্লাহ এমন করে যদি লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যদি ইসলামটাকে প্রচার করি, তাহলে ইসলাম তো আর কোনোদিন বহির্ভূত হবে না, বাড়বে না। তাহলে আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই আরবের জমিনে মক্কার জমিনে 2 জন ব্যক্তির শক্তিশালী সবথেকে নাম করা, একজন হলো আপনার কিনা আবু লাহাব, আর আরেকজন হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব রাতের অন্ধকারে গভীর তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দুখানা হাত তুলে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আপনি পৃথিবীর বুকে ইসলামটাকে পাঠিয়েছেন, আমি রাসূলুল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়ে সকল নবীদের শেষ নবী আমাকে করেছেন। আপনি বলেছেন আনা খাতিমুন নবীন লা
নাবিয়া বাদি, আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আবার আপনি কোরআনে বলেছেন কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, আমি হলাম সর্বশেষ রাসূল, আমার পরে আর কোন রাসূল আসবে না, নবী আসবে না। আবার আপনি বলেছেন আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আপনি বলেছেন আমার পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। আর যদি আমার পরে দুনিয়ার জমিনে নবী আসে, আপনি বলেছেন লাউ কানা ওমর, তাহলে ওমর দুনিয়ার জমিনে নবী হয়ে আসবেন। তাহলে আমি রাসূলুল্লাহ আজকে আপনার কাছে দুটো হাত তুলে কাঁদি, আল্লাহ তাআলা আপনি যদি দুইজন ব্যক্তির ভিতর থেকে একজনকে যদি পছন্দ করে, আমি রাসূলুল্লাহ যদি ইসলামের মধ্যে তাকে দাখিল করতে পারেন, ইসলামের মধ্যে তাদেরকে যদি প্রবেশ করিয়ে দিতে পারেন, তাহলে হয়তো ইসলাম পৃথিবীর বুকে প্রকাশ্যভাবে আলোচনা করা যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দোয়াটা ওই দিনে কবুল হয়েছিল। আর পরের দিনে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, এই বিশ্ব জগতের মানুষেরা, আরবের সকল লোকেরা শোনো শোনো, আমি আজকের আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা আমরা কাবা শরীফে দাঁড়িয়ে চিৎকার করে বলছি, শোনো, আজকের যদি তোমরা তোমাদের প্রদাদার মাথা থেকে যদি তোমরা বোঝাকে নামাতে চাও, আজকের যদি তোমরা তোমাদের এই মূর্তি পূজাকে যদি ধ্বংস না করতে চাও, তাহলে তোমরা যদি কেউ আজকের আমার কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো যে মুহাম্মাদের মাথাটা যদি কেউ কেটে দিতে পারো, কেটে আনতে পারো, তাহলে আমি আজকের তোমাদেরকে এমন করে 50টা আপনার কিনা উট আপনাদের উপঢৌকন দিয়ে দেব, আর আপনার কিনা 50,000 দিরহাম তোমাদেরকে আমি দিয়ে দেব। এমন করে কেউ গাতে চাচ্ছে না। একজন ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণে তিনি রাসূলুল্লাহ ওই রাত্রেবেলা তার জন্য দোয়া করেছিলেন, আর আল্লাহ তাআলা ওমরের দোয়াটা কবুল করে নিয়েছিলেন। আর ওমর ওই সময় যখন উঠে দাঁড়িয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের যখন ওমর যখন উঠে দাঁড়িয়ে আবু জেহেলকে বলেছিল, ভাই আবু জেহেল, আমি আজকের তোমার কাছে বলছি, আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো, কোনো অসুবিধা হবে না। ওই সময় আবু জেহেল বলেছিল, আবু লাহাব বলেছিল, আজকের যখন ওমর এই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এটা সঠিক হবে, কোনোদিন বিফল যাবে না। ওমর একটা উলঙ্গ তলোয়ার হাতে করে নিলেন। নেওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তলোয়ারটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছেন। প্রতিমধ্যে যাওয়ার পরে একটা মাঠে দেখে নঈম বিন আব্দুল্লাহ বলে রাসূলের একজন সাহাবা, তিনি সবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছে। ওই ব্যক্তিটা রাস্তায় তিনি দেখতে পেয়ে বলছে, ভাই ওমর, আমি তোমাকে একটুখানি প্রশ্ন করব, ভাই কোথায় চলেছো বলো। ওমর চিৎকার করে বলেছিল, নঈম বিন আব্দুল্লাহ রে, আমি ওমর বাড়ি থেকে বার হয়েছি, আমার সামনে দাঁড়িয়ে কারোর কথা বলার ক্ষমতা নাই, আর আজকের তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তোর সাহস তো মন্দ নয়। ওই সময় বলেছিল, ভাই ওমর, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার একটাই মাত্র কারণ হলো, ভাই ওমর ঘোষণা, আজকের তুমি কোথায় যাচ্ছ একবার বলো। বলে, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাটা কেটে আনবো। বলে, দেখো আল্লাহ তাআলা বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা ওমরকে পৃথিবীর বুকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, অতএব রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, ওমর তুমি মাথা কাটতে পারবে না। ওই সময় বলেছিল ওমর, তুমি আগে তোমার ঘরটা সামলাও, তারপরে তুমি পরটাকে সামলাবে, অর্থাৎ আগে তুমি তোমার ঘর দেখো, তারপরে তুমি পরে যাবে। এখন কথা হলো, আমাদের কাছে এইটাই হলো বাস্তব, আমরা নিজের ঘরে সামলাতে পারি না, বাইরে কে কি করে সামলাতে পারি? পারবো? আমি কথা বলবো, আমার জীবের ক্ষমতা আছে, অন্য কারো দাঁত এসে কামড়ে দেবে? ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছি, কি ব্যাপার বলো। তা বলে, দেখো আমি বলতে রাজি হয়েছি, আজকের তোমার বোন হলো আপনার কিনা, তোমার বোন হলো ফাতেমা, আর তোমার বড়াই হলো আব্দুল্লাহ, এরা দুজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা কি তুমি জানো? আগে রাগান্বিত হয়ে গেল, হযরত ওমর চড়ে গেল, যাওয়ার পরে বলছে, ব্যাপার কি? হযরত ওমর দৌড়ে বাড়িতে চলে গেলেন না, তলোয়ার কাঁটা নিয়ে বোন বোনার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে গিয়ে দেখেন তিনি সেখানে সূরা তাহা পাঠ করছেন। এই সূরাটি পাঠ করা দেখার পরে হযরত ওমরকে দেখে তারা সকলেই আপনার কিনা সকলে ভয়ভম্বিত হয়ে গিয়ে তারা সেটাকে ভাঁজ করে একটা নুবার জায়গা দূরে রেখে দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আপনার কিনা 12 পারা একটা ঘটনা আছে, যেটা হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এমন করে ওই কোরআন পাকের মধ্যে পরিষ্কার ঘটনাটা জানিয়ে দিয়েছিলেন, হযরতে মালিক বিন দিনারের ঘটনা। এমন করে হযরতে মালিক বিন দিনারের ঘটনাকে সেখানে দান করিয়ে দিয়েছিলেন। আমি বলতে রাজি হলে, আজকের হযরতে এমন করে যখন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি বলছেন, তোমরা কি পড়ছিলে আমাকে দাও। বলে, আমরা যেটা পড়ছিলাম তোমাকে দেওয়া যাবে না। অজর প্রকার করলেন, করার পরে মারতে মারতে তার চোখ থেকে পানি এসে গেল, রক্ত জমিনের বুকে পড়ে গেল। এমন রক্ত দেখার পরে ওমরের দিলে মায়া এসে গেল। হযরতে ওমর বলছে, বিষয়টা কি আমাকে বলতে হবে, কি পড়ছিলে আমাকে দাও। বলছে, না, এটা আপনাকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, তোমরা কোরআনটা বিনা ওযুতে তোমরা কোনোদিন তোমার সেটাকে স্পর্শ করতে পারবে না। তার কারণ কোরআন তোমরা স্পর্শ করতে গেলে তোমাকে পবিত্র হতে হবে। তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা বলছো কোরআন যখন তোমরা পড়বে তখন তোমাদের ওযু হতে হবে। ওযু করার পরে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি তোমরা কোরআন পাঠ করো, আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালাহু ইজ্জু ইল্লা মিসলুহা। তাহলে ওর পরিবর্তে প্রতি অক্ষরে তোমরা 10টা করে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর পবিত্র হয়ে আসার পরে যখন পড়লেন, পড়ার পরে বলছি, এটা তো পৃথিবীর কোনো কবির কবিতা নয়, পৃথিবীর কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, পৃথিবীর কোনো মানুষের মুখের গল্প নয়, পৃথিবীর কোনো জ্যোতিষীর কোনো কথা নয়, পৃথিবীর কোনো মানুষের নয়, পৃথিবীর কোনো জ্যোতিবিদের কথা নয়। হযরতে ওমর বললেন, চলো তোমরা যার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছো তার কাছে নিয়ে চলো। আমি বলতে বলতে চলে আসলাম পর্যায়ের উপরে। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে যখন সেই জায়গায় চলে গেলেন, যাওয়ার পরে সে ঠকঠক করে কাঁপছে। হযরতে জুনায়েদ বলছে, বাবা তুমি কাঁপছো কেন, কেন বলো বলো। তার কারণ এটা বলার একটাই কারণ হলো, হযরতে ওমর বোন বোনাইকে সঙ্গে করে নিয়ে যখন সাহাবীরা গুহার ভিতরে আছেন, এমন সময় হযরতে ওমর যাচ্ছেন, যাওয়ার পরে যখন গুহার কাছে হাজির হয়েছে, ভিতরে যতগুলো সাহাবী ছিল হযরতে ওমরের হাতে তলোয়ার দেখে তারা ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। যেমন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে যে ব্যক্তি জুনায়েদ বাগদাদীকে বড় ছোট কথা বলেছিল, নিন্দা করেছিল, তার দেখে যেমন ঠক ঠক করে কাঁপছে। ভিতর থেকে আওয়াজ আসলো হযরতে ওমরকে দেখে সবাই যখন কাঁপছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা তোমরা কেবল তোমাদের ভয় নাই, আল্লাহু আল মা, কেবলমাত্র কামিয়া খানায় আমার সঙ্গে স্বয়ং আমাদের আল্লাহ আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমরের দিকে লক্ষ্য করলেন রাসূল আল্লাহর হাবিব যখন ওমরের দিকে লক্ষ্য করেছিলেন, আপনারা গজলের মাধ্যমে পড়েছেন, ছেলেরা বলে আপনারা শুনেছেন, যখন হযরতে ওমরটাকে যখন রাসূলের নূরানি চেহারাটা হযরতে ওমরের উপরে পড়েছিল, হযরতে ওমরের দিলটা নরম হয়ে গিয়েছিল। হযরত ওমর সঙ্গে সঙ্গে তলোয়ারটা ফেলে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আজকে আপনার কথা কাটার জন্য এসেছিলাম, কিন্তু এখন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে হাত দুটো বাড়িয়ে দিই, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তার কাছে যখন গিয়েছে, টকটক করে কাঁপছে দেখে জুনায়েদ বলেছিল, বাবা তোমার কাঁপার কোনো কারণ নাই, তোমার কোনো ভয় নাই। আমি জুনায়েদ তোমাকে প্রহার করতে আসিনি, আমি জুনায়েদ তোমাকে মারতে আসিনি, আমি জুনায়েদ তোমার প্রতি খারাপ আচরণ করতে আসিনি, আমি জুনায়েদ তোমার প্রতি খারাপ ব্যবহার করতে আসিনি, আমি জুনায়েদ তোমার কাছে এসেছি তোমাকে কিছু বলবো না, আমি জুনায়েদ তোমার কাছে এসেছি তোমার যদি বাড়িতে থেকে তোমার বাড়িতে তুমি বসে থাকবে, হাটে যেতে হবে না, বাজারে যেতে হবে না। আমি জুনায়েদ তোমার জন্য 5 কিলো খেজুর নিয়ে এসেছি, আরবের বুকে সবথেকে দামি খেজুর। এই খেজুর আপনি সকালবেলা যদি 3টে খান, একটা করে 3টে দিন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে ওই ব্যক্তির শরীরে কোনো রূপভাবে পেটের কোনো অসুখ হবে না। আমি জুনায়েদ সেই খেজুর নিয়ে এসেছি বাবা, আর এই খেজুরটা তুমি সকাল সন্ধ্যে সব সময় খাবে। খাওয়ার পরে তুমি বাড়িতে বসে বসে আমি জুনায়েদ আমার নামে তুমি নিন্দা করবে, জিকির করবে, আমার নামে তুমি নিন্দা করবে, কটু কথা বলবে, আমার নামে তুমি এমন করে কি করবে, আমার নামে তুমি বড় বড় কথা বলবে, লোকের কাছে বলে বেড়াবে। আমি জুনায়েদ সেই জন্য এসেছি বাবা, তুমি যদি বাইরে কাজ করতে যাও, তুমি যদি বাইরে খাটতে যাও, তাহলে আমার নামে বড় বড় কথা বলার সময় পাবে না, আমার নামে তুমি নিন্দা করার সময় পাবে না, আমার নামে তুমি গালি দেওয়ার সময় পাবে না। তাই আমি জুনায়েদ 5 কিলো খেজুর তোমার জন্য নিয়ে এসেছি, এই খেজুরগুলো তুমি খাবে, আর বসে বসে আমার নামে তুমি নিন্দা করবে, তুমি আমার নামে গালি দেবে, আমার নামে তুমি কটু কথা বলবে। আমি জুনায়েদ এই জন্য তোমার কাছে খেজুরটা নিয়ে হাজির হয়েছি। বলার পরে বলছে, একজন সাহাবী যে সাথে ছিলেন সে বলছে, হুজুর আপনাকে কটু কথা বলেছে, গালি দিয়েছে, বড় কথা বলেছে, ফের আপনি তাকে দামি খেজুর কেন দেবেন বলেন? ওই সময় হযরতে জুনায়েদ বলেছিল, আমি খেজুরটা দেওয়ার কারণ হলো ও যতবার আমার নামে নিন্দে করবে, ও
ও যতবার আমার নামে কটু কথা বলবে, ও যতবার আমার নামে গীবত করবে, আল্লাহ তাআলা ওর নামায় আমল থেকে আল্লাহ তাআলা সওয়াবগুলো কেটে নেকিগুলো কেটে নিয়ে আমি জোনায়েদ আমার নামায় আমলে লিখে দেবে। যে যত পারবে, আমি বলে রেখেছি, যে যত পারবে আমার নামে গালি দিবে, আমার নামে নিন্দে করবে, আমার নামে কটু কথা বলবে। তার কারণ কটু কথা বললে আমার উপকার হবে না। হযরতে জোনায়েদ যখন এ কথা বললেন, সঙ্গে সঙ্গে যে গালি দিয়েছিল, সঙ্গে সঙ্গে দুটো পা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, জোনায়েদ আমি এতদিন জানতাম না, আমি এতদিন জানতাম না, আমি এতদিন ছিলাম নির্বিঘ্নে ভুল পাকের মধ্যে ছিলাম, আজ থেকে আর আমি কোনোদিন ওই রকম কথা বলবো না। ও জোনায়েদ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও জোনায়েদ, সুরের হাদিস আছে, কোরআন বললাম হাদিস বললাম, 15 পারা এসেছে, ওয়াকফিদ লাহুমা জুনাহাজুল মিনার রাহমাতি ওয়াকুর রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এখন আপনি ভালো ভালো মিষ্টি এনেছেন, আপনার দুটো ছোট বাচ্চা আছে, আপনি ভালো ভালো মিষ্টি এনেছেন, আপনার দুটো ছোট ছোট বাচ্চা আছে। এর সাথে একটা হাদিসের ঘটনা ছোট্ট করে রাখি। এখন 3 জন বন্ধু বেড়াতে চলে গিয়েছে। 3 জন বন্ধু বেড়াতে যেতে গেলে হঠাৎ বিশাল একটা বৃষ্টি, যেমন পরশু দিনে দেখে সকালবেলা ফজরের নামাজ পড়ে বসে বসে তসবিহ পড়ছি, এমন সময় দেখি পরিষ্কার সূর্যের আলো উঠেছে। কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ কালো মেঘ হয়ে একদম পুরো কালো হয়ে যায়নি পরশু দিনে, ঝুমঝুম করে বৃষ্টি। এখন এরকম যখন বৃষ্টি হয়েছে, 3 বন্ধু বেড়াতে যাওয়ার পরে বৃষ্টি যখন এসে গিয়েছে, 3 বন্ধু গিয়ে ছুটে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়েছে। একটা পাহাড়ের গুহার ভিতরে যখন ঢুকে পড়েছে, পড়ার পরে উপর থেকেই ঝড় বৃষ্টি হয়ে একটা পাথর পানি ঠেলে এনে ওই গুহার মুখে চাপা দিয়ে দিয়েছে। এখন গুহার মুখে পাথরের চাপা যখন দিয়েছে, দেওয়ার পরে কিছুক্ষণ পরে পানি বন্ধ হয়ে গিয়েছে। এখন 3 বন্ধু পাথরটা ঠেলে তারপরে বেরিয়ে আসবে তো নাকি। এখন 3 বন্ধু 3 জন মিলে ঠেলছে, এক ফোঁটা পাথর সরে না, এক বিন্দু মাত্র পাথর সরে না। না সরার কারণে বলছে, দেখ এ ওর বলছে, দেখ তুই পৃথিবীর জমিনে সব থেকে কোনটা ভালো কাজ করেছিস, আল্লাহ পাকের কোন কাজটা তুই ভালো করেছিস, আল্লাহ সন্তুষ্টি হয়েছে, সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চা। এখন ওসিলা দিয়ে দোয়া চাওয়া কিছু বন্ধু বলছে যাবে না। ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে? তাহলে ওসিলা দিয়ে দোয়া চাইতে পারবেন, হাদিসের কথা বলছি। এখন ও তখন একজন বলছে, দেখ আমার একটাই আছে। বলছে, প্রথম বন্ধু বলছে কি? বলছে আমার একটাই আছে, যে আমি প্রত্যেক দিনে সকালবেলা ছাগল নিয়ে বেরিয়ে যেতাম, যাওয়ার পরে ছাগলের দুধ দহন করে এনে আমি আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার পিছনে দৌড়াতো, কিন্তু তাদের খেতে দিতাম না। আমি সর্বপ্রথম নিয়ে আমার বাপ আর মাকে খাইয়ে যেটা অবশিষ্ট থাকতো, আমি সেইটা আমার ছেলে মেয়েদের খাওয়াতে দিতাম। আল্লাহ, যদি আমি এটা তোমার সন্তুষ্ট লাভের জন্য পিতামাতার ভালোবেসে যদি কাজটা করে থাকি, আল্লাহ তুমি মুখ থেকে একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গেটা কবুল করে নিয়ে আল্লাহ পাথর একটু সরিয়ে দিয়েছে, সূর্যটা দেখতে পেয়েছে। কিন্তু মানুষ বার হওয়ার জায়গা নাই। আর একজন ব্যক্তিকে বলছে, ভাই দেখো আমার কথাটা আল্লাহ কবুল করে একটু সরিয়ে দিয়েছে, তোমার কি ভালো কাজ আছে বলো। ও তখন বলছে, আমার একটা ভালো কাজ আছে। বলছে, কি ভালো কাজ? বললে, দেখো আমার ওই ভালো কাজটা, আমি প্রত্যেক দিনে সকালবেলা উঠি, কিংবা আমি যখন বাইরে কাজ কাম করতে চলে যাই, যাওয়ার পরে আমি ভালো ভালো জিনিসপত্র যা কিছু কিনে আনি, আনার পরে আমার একটা বৃদ্ধ মা বিছানায় পড়ে আছে, আমার ওই বৃদ্ধ মাকের কাছে গিয়ে আমি সর্বপ্রথম ওই খাদ্যটা নিয়ে হাজির হই। হওয়ার পরে আমায় মাকে খাইয়ে দিই, খাওয়ানোর পরে আমার মার অনুমতি নিয়ে আর আমার মার কাছে দিয়ে দিই। মা বলে, বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি ওদেরকে দিতে পারবো না, খাওয়াতে পারবো না, বাবা তুই যখন এনেছিস এইটা নিয়ে তুই তোর ওই বাচ্চাদের মুখে দিয়ে দে। বলছে, না না, ওইটা তুমি প্রথম খাদ্য হিসাবে গ্রহণ করে ওদেরকে খাও। বলছি, আল্লাহ যদি এটা আমি আমার মায়ের ভালোবাসা সন্তুষ্টের কারণে যদি আমি এটা করে থাকি, তাহলে আপনি একটুখানি পাথরটা সরিয়ে দেন। আমরা 3 জন বেরিয়ে চলে যাই। আল্লাহ তাআলা আরেকটু পাথরটা সরিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি এমন করে এসে দ্বিতীয় ব্যক্তি বলছে, আল্লাহ তাআলা আমি পৃথিবীর জমিনে এমন কিছু কাজ করতে পারি না আল্লাহ, যখন আমি কোনো কাজ করি, কাজ করার পূর্বে হাদিস পাকের মধ্যে সেটা আমি কাজটা করার সময় আল্লাহ সর্বদাই তোমার উপরে ভরসা রেখে কাজ করি। কিন্তু আরেকটা কথা হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি যখন তোমার ইবাদত করি, ইবাদত করার পরে আমি তোমার কাছে সাহায্য চাই, কিন্তু তার সাথে সাথে আমি কিছুটা ওসিলা দিয়ে আমি রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা এবং আমি নবী এবং স্যার আপনার কিনা ওলি আউলিয়া যাদেরকে আপনি এমন করে পৃথিবীর বুকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, তার কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা
রব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল ওয়ালিউ লা ইয়ামুতু ওয়াল আহইয়া। হাদিসে এসেছে এবং কোরআন পাকের মধ্যে দলিল বলা হয়েছে যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নবী এবং ওলিদেরকে আল্লাহ তাআলা বলে সম্মান করেছে, ইজ্জত করেছে। তারা মৃত্যুর পরে জিন্দা, তারা কখনো মরে না, সর্বদাই জীবিত থাকে। আল্লাহ, আমি সর্বদাই এইরকম ভাবে ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই। আল্লাহ, আমি যদি এই কাজটা সঠিকভাবে করে থাকি তোমার সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহ তাহলে ওই ওসিলায় তুমি পাথরটা সরিয়ে দাও। আমরা তিন বন্ধ গর্তের ভিতরে বেরিয়ে চলে যাই। কিতাবে লেখা হয়েছে এই কথা বলার পরে আল্লাহ তাআলার কুদরতে পাথরটা সরে গেল। ওই ব্যক্তি তিনজন বেরিয়ে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে গিয়ে এটা চলে গেলাম একটু বলতে হবে। ওয়াজ শুনছেন কি আওয়াজ শুনছেন? বলুন, তাহলে ছেড়ে দেবো। কি বলতে গিয়ে এই জায়গা চলে গেলাম বলেন? বলছে হুজুর আপনার ওয়াজ শুনিনি, আওয়াজ শুনছি। যা বলছেন বলেন, ওদিকে যাই হোক গে, আমি যাব না। আমি বলেছিলাম দুদিকে দুজন বসে আছে, বৃদ্ধা মা আর বাপ। সেটাকে আমরা পরিচয় দিই কি? বাড়ির চাকর। আর বাইরে থেকে যাওয়ার পরে যা কিছু খাদ্য আনি তাদের সামনে থেকে গিয়ে দিই কার হাতে? বিবির হাতে। না দিলে বালিশ মন্ত্রী ঠিক থাকবে না। আর বালিশ মন্ত্রী যদি ঠিক না থাকে তাহলে সংসারে আগুন লাগিয়ে দেবে। দেখেছেন ছাবাল্লা কার্টন দেখে? ছাবাল্লা কার্টন দেখে দুই একজন কার্টন তৈরি করেছে, বলছে এই দেখো অল্প পয়সায় সংসারে আগুন লাগাবে। তো বলছি কি রে সংসারে আগুন লাগাতে? বলছে মা বোনদের জন্য খুব উপকারী জিনিস। একজনের বলছে দেখ না আমার সংসারটা খুব অসুবিধা হচ্ছে, যদি আগুন জ্বালানো যায়। তা বলছে কি? বলছে দেখো একটা লাইটার আছে, বুঝতে পারেননি? একটা লাইটার ঠুকে দিলে আগুন জ্বলে যাবে নি। তা বলছে বলা কি বলছে বুঝতে পেরেছেন? তা বলছে যদি ওই বালিশ মন্ত্রীর না দেন সংসারে আগুন লাগবে না। এ আস্তে করে মা বাপ চেয়ে রয়েছে, বাবা কিনে যাচ্ছি, এ কথা বলে না। মা বাপ চেয়ে রয়েছে, কথা বলে না। ও কি করছে? তার পাশ থেকে লুকিয়ে নিয়ে গিয়ে মা বাপ তো দেখলো নাকি দেখেনি? আল্লাহ কি তাদের বিবেক সম্পূর্ণ করেনি? তারা কি বিবেকহীন? আচ্ছা বলেন তো, সব থেকে বেশি ভালোবাসে কারা? নাতিপুতির দাদু আর দাদা ভালোবাসে না? একটা ছোট্ট পিছনের কথা বলছি, কিছু ভুল বুঝবেন না, গল্প স্বরূপ বলছি, কোনো কোরআন হাদিসের কথা নয়। এখন একটাই মাত্র ছেলে লেখাপড়া শিখেছে, বিলাতে গিয়েছে, বিলাত পাস করেছে। আর পাস করার পরে ওখান থেকে একটা সাহেব নিয়ে এসেছে, মেম। সাদা মানুষদেরকে আমরা সাহেব মেম বলি তো নাকি? আরে কোরআনে তাসে কি আবার অনেকে সাহেব আর মেম বলে, আমি ওদিকে যাচ্ছি না। এখন একটা মেম বিয়ে করে এনেছে, আনার পরে এখানে এসেছে, দেখছে কেমন ঘর আছে। তা ঘরটা পাথর বিছুনে মজা করে একটা ডাক্তার মানুষ, ভালো ঘর আছে। ও কিছুদিন থাকার পরে দেখছে বাপ আর মা, এখন বুড়ো যারা হয় দেখবেন উঠতে গেলে মাটি আর বসতে গেলে, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, তাই তো নাকি? আর কেসে ফেলবে দেখবেন নয় পেচ্ছাপ বা পায়খানা হয়ে যায়। এখন হঠাৎ কাশির একটা রোগ হয়েছে, হওয়ার পরে একটুখানি পেচ্ছাপ হয়ে গেছে। আর ওই ধরুন আপনার কিনা যদি ওই পাথর বসানো দাবায় যদি একটু পেচ্ছাপ পড়ে, পড়ার পরে একটু গন্ধ বার হয়েছে, সাহেব মানে মেম যে মেয়েটা, ও এমন করে রুমালটা মুখে দিয়ে আর ঘরের ভিতরে চলে গিয়েছে। আর তার দুটো নাতি আছে, বলছে ও মা দাদু একটু অসুবিধা হয়ে গেছে, একটু পরিষ্কার করতে পারো না? বলছে ওই কথা বলবি নি, তোর বাপ এসে করবে। আমাদের এখানে হয় না বা আপনাদের এখানে হয় না, আমাদের ওই দিক হয়। এখানে বলে আর মার খাবো, কাল বাদে পরশু দিন আসবো, জামার কলার ধরে বলবে হুজুর কি বলতে গিয়ে কি বললেন। তা এখন যেই বলে যে তোর বাপ করবে, যা বলছে আব্বা তো ডাক্তারি করতে গিয়েছে, আব্বা চেম্বারে গিয়েছে, বলছে এসে করবে, ওইভাবে থাকবে। এ রান্না বাড়া বন্ধ, বাড়িতে বাবু শুয়ে আছে। এমন সময় উনি এসে দেখেন কাপড়ে চোপড়ে হয়ে আছে। বলছে হ্যাঁ গো বউ। তা বলছে কি? তা বলছে একটু এটা পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার করতে হয় তুমি করো, আর তুমি যদি আমার পরিষ্কার করতে বলো তাহলে আমি পয়চন্দন একা থা। বুঝতে পারছেন তো? তাহলে আমি চলে যাব, তোমার সংসারে আগুন লাগিয়ে দেব। এ তখন বলছে আমি পরিষ্কার করছি। আর পরিষ্কার করার পরে বলছে দেখো কাল থেকে তোমার বাপ আর মার এই ঘরে কোনো জায়গা দিলে হবে না। বলছে কেন? বলছে ওরা দুজন হাসতে গেলি হাগে আর কাশতে গেলি পেচ্ছাপ করে, অতএব এই গন্ধ আমি সহ্য করতে পারবো না। যদি সহ্য করার হয় তুমি করো, আমি চলে যাচ্ছি। তা বলছে তাহলে কি করতে হবে? বলছে সামনে একটা খুঁটি লাগিয়ে ঘর তৈরি করে ওদের ওখানে দিয়ে দাও, খাবার দাবার যা কিছু দেওয়ার ওখানে দেবে, বাড়িতে তোলা যাবে না। এখানে অনেক আপনি ডাক্তার মানুষ, অনেক সম্মানীয় ব্যক্তিরা আছে। তা এখন বালিশ মন্ত্রীর বাঁচানোর জন্য তাই করলেন। করার পরে এমন সময় কিছুদিন, দুদিন তিন দিন খাওয়া দেওয়ার পরে বাসন ধুইতে হচ্ছে। বলছে দেখো ওদের বাসন আর ধোয়া যাবে না। বলছে কেন? আমি পারবো না ধুইতে, তুমি দাসী রাখো।
তা বলছে তাহলে দাসী যদি না রাখি তুই এটা প্রসেস বল। বলছে একটা পদ্ধতি বলে দিতে পারি। বলছে কি পদ্ধতি? বলছে বাড়ির পাশে আছে কামার পাড়ায়, কুমোর পাড়া নাকি, আমরা ছোটবেলায় পড়েছিলাম কুমোর পাড়ায় গরুর গাড়ি বজাই করা কলসি এখানে গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভগ্নীবদন, তাই না? হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ি। এখনো বলছে যাও চলে যাও ওখান থেকে দুটো সরবেশ নিয়ে এসো, সরবেশ। আর আমরা এখন স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছি, আগে খেতাম গেলাসে পানি, জগেও পানি খেতাম, এখন জগ নেই গেলাস নেই, আছে কি বোতল। তো এখন বোতলের কথা বললে আপনারা রেগে যাবেন আমার উপরে। আচ্ছা বলেন, এই বোতলে যেটা পানি আমি আপনি ভরে খাচ্ছি, ফতোয়ার কেতাবে এসেছে যে যার ভিতরে হাত ঢুকিয়ে না পরিষ্কার করা যায় তার ভিতরের পানি খাওয়া হলো মাকরুহ। কি করবেন? আমি দোস্ত, আমি হুজুর তো খাচ্ছি, কি করব পর্যায়। বউ বলছে ওই পানি ছাড়া খাওয়া যাবে না। তো বলছে নিয়ে আয়, না হলে আর হবে না। ডাবরে যদি নিই অল্প হবে, ওতে হলে 20 লিটার, আর ডাবরে হলে 12 লিটার। ও দেবে 12 টাকা, এতে ও নেবে 12 টাকা। তা কোনটা নেবো, বেশি না কম? বেশি। বাগান এখন মনে করেন বেগুনের দাম এখন 100 টাকা 80 টাকা নাকি, আর একটা কানা বেগুন 20 টাকা বিক্রি হচ্ছে। আপনি 80 টাকা কিলো বেগুন কিনবেন না 20 টাকা কিলো কানা বেগুন কিনবেন? কোনটা কিনবেন? আমি একটা ধারাবাহিক বোঝাতে চাচ্ছি। এখন এ বলছে হুজুর 1 কিলো বেগুনের দাম 20 টাকা, আর ওখানে এই 1 কিলো বেগুন ভালোর দাম হচ্ছে 80 টাকা, আর 1 কিলো পোকা বেগুনের দাম হচ্ছে 20 টাকা। এখন এ বাজারে গিয়ে ভদ্রলোক কি করলো, 4 কিলো পোকা বেগুন কিনেছে 80 টাকাতে, 1 কিলো কানা বেগুন কিনতে পারলো না। এখন বাড়িতে নিয়ে বোর কাছে দেশে বলছে ফ্রি দেশ নাকি? তো বলছে না ফ্রি দেয়নি, 20 টাকা কিলো, আর ও বেগুন হচ্ছে 80 টাকা কিলো, তাই 4 কিলো এনেছ। এখন ছাড়িয়ে ছাড়িয়ে দেখা গেল সব বাদ দিয়ে হয়েছে 500। আচ্ছা, আমার দোকানদার ভাইয়ের বাড়ির ভিতরে মেয়েদের জন্য জায়গা করেছেন, আপনারা ওখানে চলে আসবেন। ওখানে ভিডিও ক্যামেরাও করা আছে, আপনারা হুজুরদের মুখও দেখতে পারবেন, অসুবিধা নেই। এখন এমন করে যখন বলেছো কিনে এনেছি, আচ্ছা বলেন দেন পাকা বেগুন ওই যেটা বাদ দিতে দিতে 1 কিলো দেখা গেল 250 ঠেকেছে, দাম কত হলো? আরে বলেন না, 250 দাম কত? 20 টাকা। আর এ ভালো বেগুন 250 দাম কত? 20 টাকা। তাহলে ভালো কিনে লাভ হলো না যদি খারাপ কিনে লাভ হলো? কোনটা কিনে লাভ? আমি বোঝাতে চাচ্ছি, ভুল বুঝবেন না আমাকে। এখন এ কিনছে ভালো বেগুন কেনা বাদ দিয়ে কানা বেগুন কিনেছে 1.5 কিলো, কত? 30 টাকায়। বাড়ি এসে ছেড়িয়ে দেখা গেল 80 টাকা। দাম বেশি পড়লো না কম পড়লো? বেশি পড়লো। তাহলে এখন আমরা দেখবেন যে জানাজার নামাজটা ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজে আইন। আচ্ছা, ফরজের আজান হলে, যা ফরজ নামাজের আজান হলে দৌড়ে যায় না, জানাজার জন্য মরে গেলে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। কি ভুল বুঝবেন না, বলে হুজুর পেশ খেলাচ্ছে, নিশ্চয়ই আমাদের ধরবে। আমি ধরবো না, আমার বলার কর্তব্য বলবো, সেটা মানবেন না মানবেন আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। তাহলে মানাটা হলো আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য, আর বলার দায়িত্ব হলো আমার। তাহলে আমরা এইটুকু চিন্তা করব, ভালো জিনিসটা খাবো না খারাপ জিনিস খাবো? তাহলে আমরা ভালো জিনিস খাবো। কোনটা বলতে গিয়ে এই পর্যায়ে আসলাম একটু বলেন? বলি সেই প্রশ্ন, কোনটা বলতে গিয়ে আসলাম? মা বাবার কথা বলতে বলতে আসলাম। তাহলে এখানে মা বাবার সম্মান বেশি না বিবির সম্মানটা বেশি? আমরা বিবির সম্মানটা বেশি দিয়েছি, মা বাবের সম্মানটা কম করেছি। রসুল বলছে ওই ভালো বেগুন আর কানা বেগুন যেমন হলো, ওই তুমি তোমার বিবির সম্মান দিয়েছো, তাহলে তুমি ওই কানা বেগুনের দলে। আর মা বাবের যদি সম্মান দাও তাহলে তুমি ভালো বেগুনের দলে যাবে। ভালো বেগুনের দল কোনটা আর কানা বেগুনের দল কোনটা বলেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বসে আছেন, এমন সময় দেখছেন একটা বৃদ্ধ রমণী টুকটুক করে হেঁটে হেঁটে আসে, আবার রাস্তায় বিশ্রাম নেয়। আবার একটা রাসূল আসে, আবার সাহাবী আসে, আবার বিশ্রাম নেয়। ছেড়ে দিচ্ছি হুজুর, আজান দেবেন আসুন। যেরকম করে আসছে ভয় লাগছে তো, সর্বনাশ। এমন করে যখন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবীরা চতুর্দিকে রাসূলের ঘিরে আছে। এমন সময় দেখা গেল দূর থেকে একটা ফাঁকা জায়গায় মরুভূমির উপর থেকে একটা বৃদ্ধ রমণী হাতে লাঠি আছে, টুকটুক করে হেঁটে আসে। কিছুটা দূরে আসে, আবার তিনি বসে যায়, আবার একটু করে বিশ্রাম নেওয়ার পরে আবার হেঁটে আসে, আবার বসে যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দূর থেকে দেখতে পেয়েছেন। দেখার পরে রাসূল আমার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা এই জায়গায় দাঁড়িয়ে যাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। যাবার পরে সাহাবীরা বলছে, হুজুর আমরা যাচ্ছি, আপনি যাবেন না? বলি, আমার সাহাবীরা তোমরা বসো, আমি রাসূলুল্লাহ একটুখানি যাবার দরকার আছে। আল্লাহ রাসূল হাঁটতে হাঁটতে চলে গেলেন। যাবার পরে দেখে না, ওই যে ব্যক্তিটা লাঠি ধরে ধরে আসছিল, রাস্তায় একটু একটু করে বসছিল, ওই ব্যক্তিটা অন্য কই না, ওই ব্যক্তিটা হলো জনমধাত্রী মা নয়, ওই ব্যক্তিটা হলো দুধ পালনকারী, দুধ খাওয়ানো মা, হযরতে হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়াকে দেখার পরে রাসূলুল্লাহ মা দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ হাতটা ধরে এনে আল্লাহ রাসূল নিজের গায়ের রুমাল যেটা ছিল রাসূলুল্লাহ, ওই রুমালটা রাসূল যেখানে বসেছিলেন ওই জায়গায় বিছিয়ে দিয়ে হযরতে হালিমার হাতটা ধরে সেই জায়গায় বসিয়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধ রমণীটাকে আপনি তাকে এত সম্মান করছেন, আপনি তাকে এত ইজ্জত দিচ্ছেন, আপনি তাকে এত সম্মান করছেন, তার কারণ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছে, আমার সাহাবীরা, এটা হলো আমার জন্মদাত্রী মা যদি না হয়, তথাপি আমার জন্মদাত্রী মা হলো হযরতে আমিনা, কিন্তু আমার দুধ মা হলো হযরতে হালিমাতুস সাদিয়া। আমি রাসূলুল্লাহ চার দুধ পান করেছিলাম, একদিন নয়, দুদিন নয়। ফতোয়ার কিতাবে এসেছে 2.5 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের দুধ পান করতে পারবে। আমি দুধ পান করার পরে আমি 6টা বছর আমি আমার মায়ের কাছে ছিলাম। ইনি হলো আমার দুধ মা হালিমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই হালিমার সম্মানটা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার গায়ের রুমালটা বিছিয়ে দিয়ে আমি তাকে জায়গা করে দিয়েছি। আদর্শটা কার? রাসূলের। তাহলে ছেলে নামাজ পড়ে না, রোজা করে না, ইসলাম সম্পর্কে বোঝে না, এ কি করে মা বাপের সম্মান দেবে? তাই অনুরোধ করব, পিতা মাতাকে আপনার সম্মান দিতে হবে। সময় থাকলে অনেক আলোচনা আমি আপনাদের দেশে ছিল, আপনাদের এখানেই আছি, মনে করুন কম বেশি। তা কমন হচ্ছে, প্রত্যেকের কাছে অনুরোধ করব, হাত জোর করে, করজোড় করে পিতা মাতার সম্মান দেবেন। বিবির সম্মান বিবির জায়গায় থাকবে, পিতা মাতার সম্মান পিতা মাতার জায়গা রাখবেন, তাহলে ইহকালে ভালো পাবেন, পরকালেও ভালো পাবেন। আর নইলে পিতা মাতাকে যদি আপনি ন্যায্য অধিকার না দেন, তাদের সম্মান যদি না দেন, তাদের যদি ইজ্জত না দেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে এই দোয়াটা আল্লাহর দরবারে নামাজ কবুল না হতে পারে। যাই হোক, অনেক কিছু বলেছি, বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আর এখনই আমাদের আজান হবে, আজানের পরে আমরা এখানে জামাত করব। তারপরে আমাদের মাহফুজ সাহেব আসছেন হোমরা থেকে, উনি কিছু আলোচনা করবেন। তারপরে জাস্ট 11টার সময় হুজুর উঠবেন। হুজুর আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, ফোনে কথাও উনি আমাকে ফোন করেছিলেন যে বাবা আমি টাঙ্কুলি পর্যন্ত এসে গিয়েছি। আমি বলি, হুজুর আপনি চন্দনেশ্বরে এসে আমাকে আবার ফোন করবেন, আমি আপনার রাস্তাটা দেখিয়ে দিয়ে আপনি সঙ্গে করে নিয়ে চলে আসবো। তাহলে আমরা এখন একটু আজান দিই আর হুজুরের সঙ্গে যোগাযোগ করি। যাদের অজু নেই অজু করে আসেন, নামাজ পড়া হবে। যারা নামাজ পড়ে এসেছেন, অন্তপক্ষে ফরজ নামাজে জামাতের সঙ্গে আপনারা আদায় করে এসেছেন, যদি এখানে পড়েন সওয়াব পাবেন অতিরিক্ত। আর বাকি যদি না পড়েন অসুবিধা নেই, সাইডে দাঁড়িয়ে যাবেন। এই বলে সমাপ্ত রাখলাম। আসলে একটু